কোরআনের মহব্বতে আমি ওয়াজ করতে থাকলাম। দরকার লাগবে আমি এই সোফা সেটি পেশাব করবো, কিন্তু আমি বিশ্বাস করেন আল্লাহর কোরআন আমার সামনে। এই নিয়তে ওয়াজ শুরু করলাম। প্রথম 15 মিনিট একটু টিট টিট করলো, তারপরে আমার তলটার ঠান্ডা হলো। এরপরে ওই রে ব্যারাম এমন আউট হয়ে গেল ভাই। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার খবর কি? বলে কি হয় ভালো হলো? বড় ওষুধের আমি কথা বলি, সুবহানাল্লাহ। আপনারা এমন একটা ওষুধের মাহফিলে বসে আছেন, পেশাব লাগিয়ে লাভ ধরেন কেন? একটা আটটা বসে থাকেন। ওই ব্যক্তির কবরে সবচেয়ে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হবার পারে না। যতবার পেশাব করবেন ততবার ঠিক মতো পবিত্র হওয়ার চেষ্টা করা লাগবে। ধরে কথা ঠিক না? ঠিক। যাচ্ছেন আর মারতেছেন, আর মাত্র মাথা ধুয়ে চলে আসছেন, তারপর টপ টপ করে বাড়াবি। মন খারাপ করতেছেন? তাহলে আমার ভাই কি বললেন? এটাই কোরআনের অর্থ। যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় দিচ্ছে, ভাইজান একটু তাফসীর শুনে মনোযোগ দেন। তখন আল্লাহ নবী তাকায় দেখে 4টা মেয়ে বসা বসা কান দিচ্ছে। কয় মেয়ে? 4টা মেয়ে। কি বাবা কিছু কবে? একটা ওয়াজ ছেড়ে দেবো না কথা। এটা কোন বক্তা? আমার ওয়াজ আপনার যেগুলো শোনেন নেই, আমি যেতেই যাই আবার ঘুরে উঠে আসবো, কোনো টেনশন করেন না। না না টেনশন করতেছে, আমি ওয়াজ ছাড়া বাবার বক্তা। আপনার শোনেন নেই, যত ঘুরি দুনিয়া ঘুরে আবার শেষ উঠি মারে। আমার হাতে ঘড়ি আছে, টাইম মতো আসে আসলে। কেবল 12টা বাজতেছে, আরো চলবি, অসুবিধা আছে? তুলে দিয়েছেন 10:30টায়, ওয়াজ হয়ে 1টা পর্যন্ত। কি আছে? ঠিক আছে। মাশাআল্লাহ 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 কথা বলতে মাশাআল্লাহ একটা নতুন একটা তো বললো। আজকে নওয়াজের বসে আছে সাইদুল সাহেব পিছনে। সাইকি চোখে মাশাআল্লাহ তো ঠিকই আছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে থাকবার আছে এতে আমার মন খুশি হয়ে গেল। থাকেন বা না থাকেন আলহামদুলিল্লাহ। 4টা মেয়ে কাঁদতেছে। একটার নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম হলো রুকিয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম হলো ফাতেমা জোহরা। নবী দেখতেছেন 3 মেয়ের কান্নার সাইজ আলাদা, আর 1 মেয়ের কান্নার সাইজ অন্যরকম। 3 মেয়ে কাঁদতেছে একটি বিনয় কি করে। বিনয় কি বলছেন? আমার মা মইরা গেছে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, এই আমার মা মইরা গেছে রে। কিন্তু ফাতেমা দিকে নবী তাকায় দেখ, ফাতেমা কাঁদতেছে কিন্তু কান্নার কোনো শব্দ নাই। 2 চোখের পানিতে গাল ভিজে যাচ্ছে। রাসূল আমার 4টা মেয়ের ভিতর থেকে ফাতেমাকে ইশারা করলেন। ফাতেমা যখন ঘরের ভিতরে যায়, আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তোমার মা আমাকে 3টা ওসিয়ত করেছে এবং তোমাকেও 2টা ওসিয়ত করেছে। আর ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে